নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। আজ মনে পড়ে গেল রবীন্দ্রনাথের একটা ছোট্ট লাইন। এই প্রকৃতিকে দেখে রবীন্দ্রনাথকে কবিগুরুকে কেন না মনে পড়বে বলো, যেখানে বাঙালির সমস্ত ইমোশন সমস্ত আবেগ কবিগুরুকে ঘেরা। আজ আবার গরমের পর একটা সুন্দর বৃষ্টিমুখর দিন, আর ইচ্ছা করলেও বৃষ্টিমুখর দিন মানেই ভোজন রসিকদের ঘরে একটা না একটা রান্না হবেই। আর তার জন্য আজকে রাতে ভাবলাম একটু ঘুগনি বানাই। কি ঘুগনি বানাচ্ছি জানো? আজকে সিম্পল ঘুগনি, কিন্তু একটু কিছু জিনিস অ্যাড করেছি। সেটা হচ্ছে আজকে মাটনের চর্বি দিয়ে আমি ঘুগনি বানাচ্ছি, কারণ মাটনের চর্বি দিয়ে ঘুগনি খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। মাটনের চর্বি দিয়ে ঘুগনি বানাচ্ছি। এখানে ঘুগনির মটর সিদ্ধ হয়ে গেছে, মাটনের চর্বিও রয়েছে, আলু ভাজা হয়ে গেছে। এখন দেখো রান্নাটা চটপট করে নিই, তোমাদের সাথে শেয়ারও করে নিই। এই যে তেল গরম করে দিয়ে দিলাম জিরে, এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, আর একটু ফোড়নে দিয়ে দেবো এলাচ আর দারচিনি। একটু থেতো করে দেবো, সেন্টটা ভালো হবে। ঠিক আছে, আর দেখো এখানে আমার সব ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি আছে। এই যে এটা হচ্ছে আদা রসুনের বাটা, এটা টমেটো কুচো, কাঁচা লঙ্কা কুচো, পেঁয়াজ কুচো, অল্প একটু ধনেপাতা রেখেছি, আর এর মধ্যে আছে আদা রসুনের এটা আদা রসুন বাটা আছে, এটা আছে পেঁয়াজের পেস্ট। তো এগুলো দিয়ে আর মশলাপাতি দিয়ে আজকে আমি একটু ঘুগনিটা করছি, তো তোমরা সঙ্গে দেখতে থাকো। এবার দেখো বন্ধুরা, কুচোনো পেঁয়াজটা দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজটা দেওয়ার পরে একটু নাড়ছি। এর সঙ্গে আমি এখন কাঁচা লঙ্কা কুচিটা তো দেখো কাঁচা লঙ্কাটা পেঁয়াজটা একসাথে আমি ভাজতে থাকছি। যদি আমি পরে, এখন আমি আগেই অনেকটা তেল দিলাম না, কারণ অল্প তেল দিলাম, যেহেতু খাসির চর্বি পড়বে, চর্বি অলরেডি একটু তেল ছাড়ে, তো অল্প তেলেই আগে আমি গ্রেভিটা বানাতে থাকি। এই যে বন্ধুরা, পেঁয়াজটা নাড়াচাড়ার পরে আমি এখানে পেঁয়াজের যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে দিয়েছি। এবার টমেটোটা দিয়ে দিয়েছি, টমেটো পেস্ট টুকরো টমেটোগুলো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম অল্প করে, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নিয়ে যাবে। বন্ধুরা এখন অনেকটাই নিয়ে গেছে, রসটা বেরিয়ে গেছে। এই সময় আমি চর্বিগুলো দিয়ে দেবো। আমি চর্বিগুলো জাস্ট হলুদ ধুয়ে ভালো করে এরকম ছোটো ছোটো টুকরো করে রেখেছি, আর এই টুকরোগুলোকে একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি চর্বিগুলো এর মধ্যে অ্যাড করলাম। আদা রসুনটা দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে একটু কষাতে থাকবো। রসুনটা একটু বেশি দেবে বন্ধুরা, আমি এখানে একটা গোটা রসুন ইউজ করেছি। চর্বিগুলো এখন কি সুন্দর সফট হয়ে গেছে। এরপরে বেশি নাড়ালে, আরও যদি কষাতে থাকি তাহলে কিন্তু চর্বিগুলো মেল্ট হতে থাকবে, তাহলে খাওয়ার সময় মুখে পড়বে না। তো এই যে এরকম অবস্থায় আমি দিয়ে দেবো। এই যে দেখো এর মধ্যে আমি অনেকগুলো মশলাগুলো রেখেছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ, এগুলো সব একসাথে আমি হালকা করে একটু পাতলা করে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এখন এই পেস্টটা আমি অ্যাড করলাম। আলুগুলো অ্যাড করে নিলাম, এগুলো আমি একটু নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে রেখেছিলাম। এই আলুগুলো দিয়ে এবার আমি একসঙ্গে আস্তে আস্তে আবার একটু কষাতে থাকবো মশলাটা, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। চর্বিটা খুব সুন্দর করে কষে গেছে, তেলটাও দেখো পাশ দিয়ে ছাড়ছে। এইরকম অবস্থা আমি এখন মটরটা অ্যাড করে দিই। মটরটা দেওয়ার পরে ঘুগনিটা এখন মোটামুটি প্রায় রেডি বন্ধুরা। এই যে দেখো আস্তে আস্তে হয়ে এসছে। যে আমি একটু মটরটা সফট করেই করেছি, কারণ এই ঘুগনিটা একটুখানি চাপচাপি ভালো লাগে। আর এখন লাস্টে আমি এই যে ধনে পাতাটা অ্যাড করবো, অল্প একটু। এখন আমার ঘুগনিটা হয়ে এসছে, এবার আমি ধনে পাতাটা অ্যাড করে দিলাম। ব্যাস সবই দেওয়া হয়ে গেছে। আগে গরম মশলা দেওয়া ছিল, আমি আর নতুন কিছু অ্যাড করবো না। ব্যাস গরমা গরম পাঠার চর্বি দিয়ে ঘুগনি রেডি। এখন করবো হচ্ছে গরম গরম রুটি, একটু সাদা ময়দা মিশিয়ে গরম গরম রুটি আর স্যালাড। এই বৃষ্টির দিনে জাস্ট জমে দিবে। তো তোমরা আজকে এরকম একটা ওয়েদার পেয়ে কে কীরকম স্পেশাল রান্না করলে কমেন্ট বক্সে কিন্তু দিদিভাইকে জানাতে অবশ্যই ভুলবে না। ঠিক আছে, সবাই এবার দেখতে থাকো। নতুন আবার ব্লগ নিয়ে, আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে দেখা হবে। আজকের মতো শুভরাত্রি সবাইকে, নতুন বৃষ্টির দিনে অনেক অনেক শুভেচ্ছা।